बीरबुरु उजेड़ कतेर कलकारखाना तैयार बांग गानोआ। देवचा पाचामीरे आदिवासी हड़ हपन लगा कतेर कोयला खदान बनाव बांग गानोआ। तिलेबुनी बुरु धसाव कते ओना सुर सुपुरन हड़ा असुविधा बांग होय चो हुआ। नोआ को मूल दाबी आतेगे वनाधिकार और प्रकृति बचाओ आदिवासी महासभा पाहटा खन आदिवासी और बनवासी अधिकार पदयात्रा सापड़ाव कना। चलो एनखान तेहें बांकुड़ा जिला पी मोड़ रे सापड़ाव अखड़ा खन बांकुड़ा जिला गोडेत बिप्लव सोरेन चेद मेन कदा आंजम लगे बन। मेदिनीपुर झाड़ग्राम बांकुड़ा पुरुलिया बीरभूम तमाम आदिवासी अध्युषित एलाकाय आज के जे विषयेर ऊपर आवाज आदिवासीरा उठाচ্ছে যে বিশেষ বিষয়কে সামনে রেখে আদিবাসীরা নিজেদের অধিকারটাকে বুঝে নিতে চাইছে সেই বিশেষ বিষয়টাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এবং আদিবাসী মানুষদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে আমাদের এই পদযাত্রা ও পথসভা। আপনাদের মনে হতেই পারে, আপনাদের জানা থাকতেই পারে এই এলাকাটা জঙ্গলমহল এলাকা, এই পিমল এলাকা জঙ্গলমহল এলাকা। এই এলাকার আদিবাসীরা অরণ্যের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক রেখে এখানে বসবাস করে। সাথে সাথে এটাও জানেন 2006 সালের 18 ডিসেম্বর পার্লামেন্টে বনাধিকার আইন 2006 আইন পাস হয়েছে। এখানে অনেক বেশি দূর নয়, এই পিমলের রেঞ্জ অফিসার না বিট অফিস কি আছে আমার জানা নেই, অনেক বনাধিকারিকদের দপ্তর এই এলাকায় আছে আমার জানা আছে। স্বাধীনতার 75 বর্ষ গতকালকে পূর্তি হয়ে গেল। আমরা স্বঘোষিত সমাজসেবকরা, স্বঘোষিত নেতা নেত্রীরা, স্বঘোষিত দেশ সেবকরা বিভিন্ন স্তরের গতকালকে মাইকের চোঙা ধরে সাম্য, স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি, প্রগতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বড় বড় বুলিয়া উড়ালাম। ভারতবর্ষকে নতুন করে গড়ে তুলতে হবে, ভারতবর্ষকে প্রগতিশীলতায় নিয়ে যেতে হবে, ভারতবর্ষকে বিশ্বের আসনে বসাতে হবে। অনেক কাল ভরা বক্তব্য আমরা দিয়েছি, অনেক বড় বড় ভাষণ আমরা দিয়েছি, কিন্তু আজ স্বাধীনতার 75 বছর পরেও সাথে সাথে যে ভারতবর্ষ, ভারত রাষ্ট্র, ভারতের রাষ্ট্রযন্ত্র, ভারতের শাসন কাঠামো পরিচালনার জন্য একটা সংবিধান আছে। সেই সংবিধানের আধারে যে আইনগুলো আছে, সেই সংবিধানের আধারে যে ধারাগুলো আছে, সেই সংবিধানের ধারাপাতে যেসব সুযোগ সুবিধা জনসাধারণের জন্য আছে, শুধুমাত্র আদিবাসীদের জন্য নয়, সাধারণ জনসাধারণের জন্য, জনগণের জন্য যে অধিকারগুলো, যে দাবি দাওয়াগুলো, তাদের সুযোগ সুবিধাগুলো সংবিধানে লেখা আছে। কোন আশ্চর্য কারণে কেন তাদেরকে জানানো হলো না? আদিবাসীরা শুধুমাত্র নয়, সাধারণ জনগণকে কেন জানানো হলো না? তার জন্য কি অধিকার আছে? তার জন্য রাষ্ট্র সংবিধানে তার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের জন্য কি আইন রচনা করেছে? তার প্রাপ্য পাওনাটুকু কি? আজকে রাষ্ট্রের কোনো দায় নেই, নেতা নেত্রীদের কোনো দায় নেই। আজকে কেন আজ এত বছর পরেও আমরা যে বিশেষ বিষয়টাকে নিয়ে আলোচনা করছি, বনাধিকার আইন 2006, যাদের জন্য আইনটা, আদিবাসীদের জন্য আইনটা, বনের পার্শ্ববর্তী এলাকায় অন্যান্য যারা পরম্পরাগত বসবাস করেন, সে আদিবাসী হতেও পারেন আবার নাও পারেন, তাদের জন্য আইনটা, সেই আইনটা আজ পর্যন্ত তাদেরকে কেন জানানো হলো না? কিসের স্বার্থে জানানো হলো না? কাদের স্বার্থের জন্য আজকে এত বছর পরেও একটা আদিবাসী পরিবার, একটা আদিবাসী পরিবারের মানুষজন, একটা বনের সংলগ্ন এলাকার পরম্পরাগত বসবাসকারী কোনো মানুষকে কেন আদিবাসী অধিকারটাকে বোঝানো হলো না, বনাধিকারটাকে বোঝানো হলো না? কাদের দায় এটা? কারা করলো? কাদের অসুবিধা হবে? বনাধিকার 2006 আইন অনুযায়ী যদি গ্রামে গ্রামে গ্রাম সভা গঠন করা হয়, আজকে কাদের অসুবিধা হবে আপনাদের ভালো করে জানার দরকার আছে। সব থেকে যদি অসুবিধা হয় বন দপ্তরের আধিকারিকদের, বন দপ্তরের বিট অফিসারদের, বন দপ্তরের রেঞ্জারদের, বন দপ্তরের ডিএফওদের সব থেকে বড় অসুবিধা হবে। তাদের মাতব্বরিটা জঙ্গল এলাকায় আর চলবে না, তাদের
তাদের দাদাগিরিটা আর এই আদিবাসী এলাকায় চলবে না। সাথে সাথে এই বনাধিকারিকদের, বনের আধিকারিকদের, রেঞ্জারদের, বিট অফিসারদের, ডিএফওদের যারা মদত দেন, যেসব রাজনৈতিক নেতা, যেসব ঠিকাদার, দালাল, টাকাবাজরা ওদের মদত দেন, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তাদেরকে মদত দেন, তাদের দাদাগিরিটাও চলবে না। এই সামান্য স্বার্থের জন্য পার্লামেন্টে একটা পাস হওয়া আইন আজ পর্যন্ত আদিবাসীদেরকে নিয়ে কোনো সেমিনার করে জানা হলো না। আজকে এখানে বন দপ্তর আছে, আজকে জবাব দিতে পারবেন, যে আধিকারিক আছেন জবাব দিতে পারবেন। বনাধিকার 2006 অনুযায়ী আপনি এই এলাকায় কোটা সেমিনার করেছেন, বনাধিকার 6 অনুযায়ী আপনি কোটা গ্রামে আপনি বনাধিকার আইন অনুযায়ী গ্রাম সভা গঠন করেছেন, কেন করেননি? কিসের জন্য করেননি? কাদের মদতে করেননি? কিসের স্বার্থপূর্ণ হবে করেননি? আপনাকে জবাব কিন্তু দিতে হবে। এই লড়াই 9 আগস্ট থেকে শুরু হয়েছে তাম পশ্চিম বাংলা জুড়ে, আলিপুরদুয়ার থেকে অযোধ্যা পর্যন্ত লড়াই চলছে। আপনাকে জবাব দিতে হবে, আপনি তৈরি থাকবেন।